নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 2রা জানুয়ারি, বাংলার 17ই পৌষ, বৃহস্পতিবার। আজ নতুন বছরের প্রথম বৃহস্পতিবার ও পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবার। পৌষ মাস হলো মা লক্ষ্মীর প্রিয় একটি মাস। আজকের দিনে সকলেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন। আপনারা সকলেই জানেন, পৌষ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রতকথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। ব্রতকথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা। মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি পৌষ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটি। ওম বিশ্বরূপাস্য ভজ্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। একদা একটি গ্রামে একজন গরিব ব্রাহ্মণী তার পুত্র ও কন্যাকে নিয়ে বাস করত। পুত্রটি ছিল ছোট এবং কন্যাটি বড় ছিল। ব্রাহ্মণীর ভাইয়ের সংসার খুবই সচ্ছল ছিল, তাদের কোনো অভাবেই ছিল না। ব্রাহ্মণীর তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার পুত্র আর কন্যাকে নিয়ে ভাইয়ের বাড়িতে গেল। ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে তার ভাইয়ের বউ তখন মনে মনে তাদের উপর খুবই অসন্তুষ্ট হলো এবং তাদের বলতে লাগলো, হ্যাঁ গো, তোমার কি আক্কেল বলো তো? পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির থেকে বের হয় না, আর তুমি আজ বাড়ির থেকে বেরোলে কি করে? ব্রাহ্মণী সরল মনে খুব নরম হয়ে বলল, বৌদি, ছেলে মেয়েরা বলল যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি। ভাইয়ের বউ অমনি বলে উঠল, সে কি গো, তোমার ভাই যে আজ বাড়িতেই নেই, তোমাদের কি করে আজ খাওয়াবো বলো? ঘরও খাওয়াবার মতো তেমন কিছুই যে নেই। ব্রাহ্মণী তখন বলল, কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি, আজকে তাও জুটল না, কি করি বলো? তোমায় আজ 4টি খাবার খেতে দিতেই হবে। এই বলে ব্রাহ্মণী খুব অনুরোধ করতে লাগলো তার ভাইয়ের বউকে। তখন তার ভাইয়ের বউ দুটি খুদ দিয়ে বলল, এই নাও ভাই, এই খুদ দিয়েই যা হোক করে চালাও। ব্রাহ্মণী তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে। সে তখন খাবার জন্য 2-4টি লাউ পাতা চাইল বৌদির কাছে। ব্রাহ্মণীর ভাইয়ের বউ তখন বলল, খেপেছ নাকি? ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে না, মোটেও নয়। ও পাতা আমি তোমায় দিতে পারবো না। ব্রাহ্মণী তখনই ছেলে ও মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল। ভাইয়ের বউ বলল, চলেই না হয় যাচ্ছ, যাওয়ার আগে আমার মাথার 2টো পাকা চুল তুলে দিয়ে যাও। ব্রাহ্মণী তখন বলল, সে কি বৌদি, আজকে লক্ষ্মীবার, আবার পৌষ মাসের আজ লক্ষ্মীবার, লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে? ভাইয়ের বউ তখন বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি? আর আমি যে তোমায়
লক্ষ্মীবারে খুদ দিলাম, দিয়ে দাও সমস্ত খুদ। এই কথা বলে তার ভাইয়ের বউ সমস্ত খুদ কেড়ে নিল তার কাছে। ব্রাহ্মণী তখন খুদগুলো খেতে পেল না দেখে ছেলে মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাইয়ের বাড়ির থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে ব্রাহ্মণী প্রতিজ্ঞা করল যে আজ পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার, মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো। খানিকটা পথ যাওয়ার পরেই ব্রাহ্মণী রাস্তায় একটা মরা সাপ দেখতে পেল। মরা সাপ দেখতে পেয়ে সেইটাকেই কুড়িয়ে নিয়ে বলল, আজ মা লক্ষ্মী যা দিয়েছেন তাই আমরা খাবো। তখন সাপটা নিয়ে এসে ব্রাহ্মণী রাঁধতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, সে যতই উনুনে জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে। ব্রাহ্মণী খুবই অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার প্রণাম করতে লাগলো। ব্রাহ্মণী শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বিক্রি করতে পাঠালো। সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল এবং সেই টাকায় চাল, ডাল, তরকারি, দই, সন্দেশ কিনে আনলো। ব্রাহ্মণী তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো। বাকি সোনার ফেনা বিক্রি করে ব্রাহ্মণী অনেক টাকা পেল আর সেই টাকায় সে সোনার আর হীরের গয়না গড়ালো আর একটা বড় বাড়ি তৈরি করলো। ব্রাহ্মণীর ভাইয়ের বউ একদিন সকালবেলা উঠে দেখল যে ব্রাহ্মণীর কুড়ে চালা যেখানে ছিল সেটা আর নেই, সেখানে একটা মস্ত বড় বাড়ি উঠেছে। ব্রাহ্মণীর এই অবস্থা কি করে হলো জানবার জন্য ব্রাহ্মণীর ভাইয়ের বউ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো। ব্রাহ্মণী তখন ছেলের বিয়ে হয়ে গেছে। সে তার ছেলের বউ আর মেয়েকে নানা রকম দামি গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাইয়ের বাড়িতে এসে পৌঁছালো। ব্রাহ্মণের ভাইয়ের বউ তাদের এইভাবে আসতে দেখে তো অবাকই হয়ে গেল। সে তখন দেখল তার ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না। সে তখন খুব আদর যত্ন করে মাছ, মাংস ও নানা রকমের তরি তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো। এইবার ব্রাহ্মণীর ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের উপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো, আমার হার খাও, আমার বালা খাও, আমার তাগা খাও, আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে, তোমরাই ভালো করে খাও। ব্রাহ্মণীর ভাইয়ের বউ তখন ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করল যে এটা কি ব্যাপার, ওরা কেন এমন কথা বলছে? তখন ব্রাহ্মণী বলল, বৌদি, একদিন তোমার বাড়িতে দুটি খাবার খেতে চেয়েছিলুম, সেদিন তুমি আমাদের কিছুই খেতে দাওনি। আমরা তখন গরিব ছিলাম তাই, কিন্তু আজকে এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন, সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে খুলে নেমন্তন্ন খাওয়াচ্ছে। এ ওদের নেমন্তন্ন তো নয়। ভাইয়ের বউ তখন নিজের এই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল। কিছুদিন খুব
সুখ ভোগ করে ব্রাহ্মণী তার ছেলের বউ আর মেয়েকে পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রত করার সমস্ত নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল। বন্ধুরা, পৌষ মাসের বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করলে ঘরে সোনাদানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায়। বাংলা ক্যালেন্ডার হিসাবে বছরের নবম মাস পৌষ। পৌষ মাসকে অনেকে কিন্তু সৌভাগ্য মাসও বলে থাকেন। এই মাসে অনেকে করে থাকেন পৌষ লক্ষ্মীর পূজা। মা পৌষ লক্ষ্মী সম্পদ প্রদায়িনী। অনেক জায়গায় মা ধান লক্ষ্মী নামেও পূজিতা হন, কারণ ধান অর্থাৎ খাদ্যশস্যই হলো প্রকৃত সম্পদ, তাই তিনি ধান লক্ষ্মী নামে পূজিতা হন। আশা করি মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।